জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে, উত্তম কাপড় পরিধান করে, আতর খুশবু ব্যবহার করে বাহনে চড়ে নয়, পায়ে হেঁটে মসজিদে যায়। কিসে করে? পায়ে হেঁটে মসজিদে যায় এবং খতিব ইমাম সাহেব খতিবের কাছাকাছি বসে, দূরে দূরে নয়, যতটা পারে কাছে বসে। আর এই কাছে বসতে গিয়ে মানুষের ঘাড় ডিঙানো যাবে না। যদি আপনার আগে কেউ চলে যায় তার ঘাড় ডিঙানো যাবে না, এটা অন্যায়। যদি আপনার আগে চলে যায় তাহলে সে আগে বসার অধিকার রাখে। তো ঘাড় না ডিঙিয়েই যদি যাওয়া যায়, যতটা সামনে যাওয়া যায় ইমামের কাছাকাছি বসে। এরপর ইমাম সাহেব খুতবা শুরু করলে মনোযোগ দিয়ে খুতবা শোনে। ইমাম সাহেব খুতবা শুরু করলে দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে খুতবা শোনে। খুতবা চলাকালীন কাউকে ডিস্টার্ব করে না, কাউকে কষ্ট দেয় না। মোবাইল টিপার তো প্রশ্নই ওঠে না, কাউকে কষ্টও দেয় না। এবং ইমামের সাথে নামাজ আদায় করে। কয়টা কাজ করলাম? আমার সাথে করেন। সকাল সকাল গোসল করে, তারপরে উত্তম কাপড় পরিধান করে, তারপরে আতর খুশবু ব্যবহার করে, পায়ে হেঁটে মসজিদে আসে এবং ইমামের কাছাকাছি বসে ইমামের সাথে নামাজ শেষ করে। এই কাজগুলো যে ব্যক্তি করবে সে ব্যক্তির আমলনামায়, ভালো করে শোনেন, সেই ব্যক্তির আমলনামায় ওই যে বাড়ির থেকে বের হয়ে প্রত্যেক পা হেঁটে হেঁটে গিয়েছে না, এক একটা পদক্ষেপের বিনিময়ে আল্লাহ পাক 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল নামাজের নেকি দিবেন। এই হাদিসটাকে আগে জানতেন? আলহামদুলিল্লাহ, একটা হাদিস শোনাতে পারলাম যা আপনারা জানতেন না। আল্লাহ পাক এই হাদিসের উপর আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান। তাহলে এখন কি দেরি করে যাবেন নাকি আগে যাবেন? 1 বছর নফল রোজা রাখা কি চারটাখানি কথা? 1 বছর নামাজ পড়া কি চারটাখানি কথা? কন্টিনিউয়াসলি, কোনো ঘুম নাই, ক্লান্তি নাই, কন্টিনিউয়াসলি নামাজ পড়েছে 1 বছর, কন্টিনিউয়াসলি রোজা রেখেছে, একদিনও বাদ দেয় নাই, চারটাখানি কথা? প্রত্যেক পদক্ষেপে পাবেন ইনশাআল্লাহ এই কাজগুলো আমল করলে। আরেকটা হাদিসে আসছে যে সবার আগে মসজিদে ঢুকবে সে একটা উট কুরবানির নেকি পাবে। তারপরে যে যাবে সে একজন গরু, একটা গরু কুরবানির নেকি পাবে। তারপরে একটা খাসি, তারপরে একটা মুরগি, এইভাবে করতে 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 ডিম পর্যন্ত আসবে। এরপরে ইমাম যখন খুতবা শুরু করে দিবে তখন ফেরেশতারা খাতা বন্ধ করে ফেলে। এই যে ভালো করে শোনেন, ফেরেশতা মণ্ডলী জুমার দিনে দরজার সামনে দাঁড়িয়ে থাকে, মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকেন। কে আগে ঢুকলো সেটা লিখেন। এই যে আব্দুর রহমান আগে ঢুকেছে, এই যে আব্দুল্লাহ পরে ঢুকেছে 2 নম্বরে, আব্দুর রহিম 3 নম্বরে, এইভাবে লিখেন। তারপর যখন ইমাম খুতবা শুরু করে দেন তখন খাতাটা বন্ধ করে তারা খুতবা শুনতে বসে যান। এরপরে যারা আসে তাদের নাম ওই লিস্টে আর ওঠে না। নামাজের নেকি পান, ফরজ আদায় হয় ঠিকই, কিন্তু খুতবা এবং জুমার নেকিটা আপনি হারিয়ে ফেলেন।